সো ইয়া প্লাস ব্লগ যেখান থেকে ইন করছি সেখান থেকে নতুন ব্লগ শুরু করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। শেষ ব্লগে তোমরা দেখছো আমি এখানে বসে বসে নতুন ভিডিও বানাইছি, এখনো জিনিসপত্র এখানে রয়ে গেছে। আর লাস্ট ব্লগে বলে দিয়েছিলাম যে আমার ক্লাস ছিল হলো গিয়া 4টা বাজে, অলরেডি 3:30 বাজে, কিন্তু আমি এখনো সেই সেম ড্রেসে সেই সেম জায়গায় এখন বসে আছি। এখন তাড়াতাড়ি রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে বাইরে হচ্ছি। আর হ্যাঁ, যারা লাস্ট ব্লগ দেখেনি তাড়াতাড়ি যেয়ে আগে এই ব্লগ দেখার আগে ওই ব্লগটা দেখে আসে। বাসা থেকে বাইরেছি 10 মিনিট আগে, ঠিক আছে, বাট আমার একটা মিটিং ছিল 3:30টায়, ওইটা মিস করে ফেলাইতেছি অলরেডি, টুর্নামেন্টের মিটিংয়ে আর কি। এখন যাই দেখি কিছু পাইলে পাইছি, না তো ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাবো। ব্যাটিং স্টাইল বোলিংটা বোঝা যাবে, ফিল্ডিং করতে কিছুটা বোঝা যাবে। ব্যাটিং তো কেউ বলে ব্যাটিং করতে হবে না, একজন লোক থাকবে ফুটবলারদের কমিউনিকেশন। ক্লাস বাদ দিয়ে মিটিং করতেছি ভাই, আধা ঘন্টা হয়ে গেছে ক্লাসে গেলে ম্যাডাম দৌড়াবে। এখন ওয়েলকাম। ওরে ক্লাস ভেঙে গেল। ভার্সিটির মেইন ক্যাম্পাস রাতের বেলা দেখতে ভালোই সুন্দর লাগে। যাই হোক, মাগরিবের নামাজ পড়ে ফেলছি। এইবার একটা কাজ আছে, সেটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, সমস্যা নাই, চলো যাওয়া যাক। আস্তে আস্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ছি, বাট যার জন্য আসছি সে এখন আসে নাই, কখন আসবে আল্লাহ জানে। আপাতত বাইরে হই, নিচে নামি, দুপুরবেলা কিছু খাই নাই, খিদা লাগছে, খাওয়া লাগবে। ওই ব্যক্তিকে আমি বলিয়েছিলাম ব্রো তাড়াতাড়ি বাহির হইও, আমি ভার্সিটি শেষ করে আসবো, 7:40 বাজে। ওই কয় যে তুই বাইরে এলে তারপরে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে হয়ে কইছি আমি বাইরেছি, এবার আয়। এবার ওই বাইরেছে, জ্যামে পড়ে গেছে, শেষ। বাট ঢাকা শহরে নতুন তো বুঝে না হিসাব কিতাব, এখন জ্যামে পড়ছে, আল্লাহ জানে কটা বাজে আসবে। আমি দেখি কিছুক্ষণ ঘুরি, খাবার দাবার খাই, তারপরে আবার কথা হচ্ছে। রাজুর সামনে এলাকা তো সেই চকচক করছে, কিন্তু এইখানে বেলপুরি ছাড়া খাওয়ার কিচ্ছু নাই। সামনে আগে হাঁটতাছি, কিন্তু কই হাঁটতাছি, কেন হাঁটতাছি জানি না, কিন্তু হাঁটতাছি। এখন দেখি হাইটটা কোন দিকে যাওয়া যায়। হাইটটা অবশ্যই শহীদ মিনারের সামনে। এখন শহীদ মিনারের সামনে মনে হচ্ছে না অন্য কিছু পাবো। এখন এই এলাকায় একটু বসবো, তারপরে আবার হাঁটবো। মাটি দেখে বোঝাইতেছে আজকে এখানে বৃষ্টি হয়েছে এই এলাকায়, বাট মিরপুরে ওরকম বৃষ্টি হয় নাই, এই এলাকায় বৃষ্টি হয়েছে, এই আর কি। এছাড়া যা দিতেছে ভাই, এখন এখান থেকে উঠতে হবে, সামনের দিকে হাঁটতে হবে। ওকে, এমনি চিত্র বিচিত্র ভিডিও করার লাভ নাই, একবারে তার সাথে দেখা করি, তারপর ক্যামেরা অন করতেছি। 2000 years later. এই যে পলায় খাড়ায় আছে, অথচ খুঁজেই পাবো না। আমি যদি ডাক দিই তারপরেও চিনবো না, আমার দিকে তাকাইবো কিন্তু আমার চিনবো না। হায় রে বেচারা, ডাইনে বামে ঢাকা শহরে প্রথমবার আইছে, দেখা হাত পা কাঁপতেছে, 1 ঘন্টা ধরে খুঁজতেছে আমারে। এখন কাহিনী হইলো, রাইতের বেলা তো হয়ে গেছে 9টা বাজে, কোথায় যাবো বুঝতেছি না, কি করা যায় এটাও বুঝতেছি না। কতক্ষণ ঘুরে ঘুরে চলে যাওয়া যায় বলে। তাজমহল বিরিয়ানি হাউস, দুপুরবেলা কিছু খাই নাই দেখে ঢুকছি নাই তো, এই দোকানে আজকে ঢুকতেছিলাম না। ডায়েট চলে ভাই, প্রচুর ডায়েট। ট্রিট কার্ড তোমার, ট্রিট কার্ড তোমার, ট্রিট বরিশাল লেমনের পক্ষ থেকে ট্রিট ভাই। 1-1.5 ক্যালোরি তো এখানে এমনিতেই আছে, এখন খাইয়ে আবার 1 ঘন্টা হাঁটা লাগবে। রাত যেহেতু বেশি হয়ে গেছে, আর ও যেহেতু ঢাকায় নতুন, তাই এখন যাইতেছি হলো ওরে আগায় দিতে, ওর বাসার কাছাকাছি। মালটা তো সেই মেশিনটা ফার্স্ট টাইম দেখতেছি, এরকম বহু মেশিন আছে যেগুলো দেখা রয়ে গেছে। যেটা খুঁজি বাস ওটা থাকে না, আর বাকি সবগুলো বাস দেখা যায়। কেরানীগঞ্জের বাস খুঁজতেছি, ওরা গাড়িতে উড়াই দেবো, কিন্তু গাড়ি খুঁজতে পারতেছে না, কি একটা অবস্থা। গাড়ির এত আকাল ভাই রে ভাই, ট্রাকে করে মানুষ যাইতেছে, কি অবস্থা। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ওকে ভাই রে ভাই, ওরে গাড়িতে উড়াইতে যায়, রাইত পার হয়ে যেতেছে। রাইতের 10:15 বাজতেছে, আমি এখনো গাড়ির জন্য ওয়েট করতেছি, আল্লাহ জানে কতক্ষণে গাড়ি পাবো। মিল গিয়া গাড়ি বাইরে ভাই। এলাকায় ঢুকতে ঢুকতে 12:37, মানে 12:30 পার হয়ে গেছে গা। আর এখনো আমি যেতে পারি, এখনো যেতে 5 মিনিট লাগবে অলমোস্ট, তো প্রায় 1:45 বেজে গেছে গা। রাস্তায় যেই পরিমাণ জ্যাম ছিল বলার বাইরে। 3 দিনের ছুটি দিছে তো মাইন্ডসে ডাইরেক্ট গাট্টে বসকা বাইদ্যা বাড়ি যাওয়া শুরু করছে, কি অবস্থা। ও বাসা যেতে তার একটা কথাও বলে দিই, সেটা হলো কি, আমি যার সঙ্গে দেখা করলাম সে আমার ফ্রেন্ড হয়, আমাদের অনলাইনে গেমের মাঝখানে পরিচয়, তারপরে ওর আত্মীয়র বাসায় আসছে আর কি। তো আমি গেলাম ওর সাথে দেখা করতে, অনেক দিনের পরিচয়, আমরা প্রায় 4-5 বছর ধরে একসাথে গেম টেম খেলছি, ফেসবুকে ফ্রেন্ড, তারপরে ফোনে কথাবার্তা সব কিছুই হয়েছে। আমার থেকে 1 বছরের বড়, এই আর কি অনলাইন ফ্রেন্ড বলতে যা বোঝায়। তো ইন্ট্রোডাকশন শেষ, এবার ডাইরেক্ট বাসায় যাওয়া লাগবে। The next morning. ওকে, রেডি টু প্র্যাকটিস। চলো ভাই, বেশি টাইম নেই, বাইরে।
প্র্যাকটিস ছিল 7:30 বাজে যাইতে বলছে, অলরেডি 15টা বাজে। আমি ক্লাসই লেট করে যাই ভাই, প্র্যাকটিসও করতে তাড়াতাড়ি যাবো। যাই হোক, বাইরে তো হয়েছি, এটাই বেশি। ক্যাম্পাস পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, পোলাপানি এখন আয় না এইভাবে। are coming with পোলাপাইন্স। এখনো সবগুলো আই নেই পোলাপাইন। মার মার মাঠের মাঝখানে যে লেভেলের সাপ ফুসফুস করতেছে। আর যে বডি মারলে বল থাকবো। मस्त हाथ खुला मार। শেষ ভাই শেষ, ট্রায়াল শেষ, সিলেক্টেড। কালার নিয়ে সমস্যা নেই, কালার চেঞ্জ করা যাবে। এখন দেখ কোনটা ভালো লাগে। প্রেজেন্টেশন বানাইতেছি না যুদ্ধ করতেছি আল্লাহ জানে, পুরো এলাকাটা গরম হয়ে আছে। কি বানাইতেছি এখনো কোনো কাজই শেষ হয়নি। কালকে বলে আমার, কালকে না পরশু দিন বলে আমার জমা দেওয়ার ডেট। মাথা খারাপ। সাথে ক্রিকেট ফুটবল ট্রায়াল দিয়া ওর ইন্ডিয়া হয়ে গেছে গা। ওরে কইছিলাম যে স্লাইড বানা, আমি ওই ঘুমাই গেছে গা। মানে ঝিমাইতেছে, ঘুমাই নাই ঝিমাইতেছে। বিদায়। বাসায় যে ইনফরমেশন দিয়েছি, ইনফরমেশন বাকি আছে প্রচুর এখনো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। কাহিনী হলো বাসায় এখন কেউই নাই, কারণ হলো আমার মায়ের আমার ভাই গেছে চট্টগ্রাম, আর আমার বাপে তো চট্টগ্রাম আছেই। আমি রয়ে গেছি শুধুমাত্র এই প্রেজেন্টেশন করার জন্য। এর জন্য আমার চট্টগ্রাম যাওয়া হয়নি, নাই তো আমার এতক্ষণ চট্টগ্রাম থাকার কথা ছিল। ওকে বাই, আজকের জন্য এতটুকুই। কালকের ব্লগে দেখা হচ্ছে ব্যাচেলার লাইফে আমার একদিন না 2 দিন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।